দিকটা আর এদিকটা পুরো কলা গাছ, একদম জঙ্গলের মাঝখানে। স্পট 500 টাকা করে ভাড়া। জলের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, কল রয়েছে, ট্যাপ কল, পায়খানা বাথরুম সবই। মেনটেনেন্স করে না, প্রচুর নোংরা ধুলো হয়ে গেছে দেখো চারিদিক জুড়ে। মঙ্গলদ্বীপ 2016 সালে স্থাপিত হচ্ছে রানাঘাট। দেখো কিছুটা চাষ হচ্ছে, বুঝতে পারছি না যত সম্ভব। এই দেখো পুরো দেখো পুরো জঙ্গলের মাঝখানে দেখো দাঁড়িয়ে আছে। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের আমি তোমাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর কলকাতার খুব কাছে একটা পিকনিক স্পটে, সেটা হলো মঙ্গলদ্বীপ। যদিও আমি মঙ্গলদ্বীপ স্পটে চলে এসেছি, কারণ রাস্তায় প্রচুর তাড়া ছিল বলে আমি ভিডিও করতে পারিনি, তাই এই পিকনিক স্পটে এসেই তোমাদের সামনে এই ভিডিও করছি। এই দেখো, তো চলে এসেছি আমি। আর এখানে কিভাবে তোমাদের আসতে হবে এবং এখানে কি কি দেখার আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো এই পায়রাডাঙ্গা স্টেশনে নামলাম, এখন বাজে 12:15, ঠিক আছে। আর এইখানে এই যে সামনে যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়েই কিন্তু টোটো পাওয়া যাবে। এই টোটো ধরে শিবপুর ঘাট যাব। তো চলো যাই। তো এই পায়রাডাঙ্গা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এই যে টিকিট কাউন্টার থেকে বেরাবো। টিকিট কাউন্টার থেকে বেরিয়েই কিন্তু এই যে সামনে দেখো টোটো স্ট্যান্ড রয়েছে। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো, এই যে সামনে টোটো স্ট্যান্ড হচ্ছে, এখান থেকে টোটো ধরে যাবো হচ্ছে শিবপুর ঘাট। তো দেখো এই যে এই দিক থেকে আমরা কিন্তু আসলাম, এই যে পায়রাডাঙ্গা স্টেশন থেকে এই যে টোটো করে আসলাম। এই দেখো পুরো দেখো জায়গাটা দেখো, দুটো পোগলা যে সর্ষে চাষ হচ্ছে। আর এসেই এই যে সামনেটা দেখো, এই যে যেখানে বাস রাখা, তোমরা যদি কেউ বাস বা ছোট গাড়ি আনো তার জন্য কিন্তু দেখো এখানে এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা সব বাস টাস রাখছে। বড় বাস যদি হয় তাহলে নিচ্ছে হচ্ছে 200 টাকা, আর ছোট গাড়ির জন্য নিচ্ছে হচ্ছে 100 টাকা কিন্তু। এই যে দেখো এই জায়গাটায়। তো দেখো এই হলো সমস্ত স্পট, দেখো সব নাম্বার দেওয়া আছে, এই যে সব পিকনিকের স্পট। এই যে টোটাল যেখানে ইচ্ছা তোমরা করতে পারো। এই যে পুরো বাগান টাইপের রয়েছে, ওদিকটা চেয়ার টেবিল এই সমস্ত কিছু রয়েছে, তোমাদের ওদিকটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এদিকটা ঠিক এইরকম টাইপের ব্যবস্থা রয়েছে, দেখো এই যে এদিকটা ঠিক এরকম টাইপের ব্যবস্থা আছে। এই যে দেখো চেয়ার টেবিল, দোলনা, বসার জায়গা সমস্ত কিছু। পাশে দেখো পিছন দিক দিয়ে দেখো নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে চিলড্রেন্স পার্কটা দেখতে পেলে তোমরা, এখানে কিন্তু পিকনিক করলে টোটাল যদি বাস নিয়ে আসো, বড় বাস নিয়ে আসো, তাহলে টোটাল নেবে হচ্ছে তোমার 800 টাকা। 800 টাকার মধ্যে তোমার স্পট ভাড়াটা সব ওর মধ্যেই হবে। জল টল সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে কিন্তু এই জায়গাটা। বিশাল বড় জায়গা নিয়ে পার্ক, বিভিন্ন জায়গার স্পট রয়েছে, তোমরা যে কোনো একটা জায়গা চয়েস করে নিতে পারো। বিভিন্ন বসার জায়গা এবং অনেকটাই বড় পার্ক। এবং বাচ্চাদের পক্ষে বিশেষ করে দেখো এই যে সমস্ত দোলনা, তারপরে তোমার স্লিপ, এই সমস্ত কিছু দেখো এই যে এইসব জায়গাগুলোতে কিন্তু রয়েছে। বাচ্চাদের পক্ষে জায়গাটাকে কিন্তু এই ভেতরটা খুব ভালো লাগবে কিন্তু। টয়লেটের ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখলাম ওদিকটা 2-3টে টয়লেটের ব্যবস্থা রয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এইগুলো ভিতরের যে পুরো অংশটা দেখে, এরকম সব বিভিন্ন ধরনের দোলনা রয়েছে, বাচ্চাদের স্লিপ রয়েছে, ওই দিকটাতেও কিন্তু রয়েছে। তোমাদের দেখালাম যে ওই দিকটাতেও কিন্তু রয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে তোমরা যে কোনো একটা স্পট চয়েস করে নিতে পারো, সেই বুঝে তোমরা সেখানে গিয়ে পিকনিক করতে পারো কিন্তু। আজকে সোমবার তাই ফাঁকা, রবিবার দিন নাকি বিশাল ভিড় হয় এই জায়গাটা। আমরা দেখো এখানে একটা ডেকোরেটর রয়েছে, সানরাইজ ডেকোরেটস অ্যান্ড সাউন্ড। দেখো এই জায়গাটা তাদের পাশেই কিন্তু একটা এখানেও কিন্তু একটা স্পট রয়েছে, এটা নদীর একদম ধারে। এই যে নদী দেখো, এই যে নদীর কিন্তু একদম ধারে কিন্তু যে স্পট রয়েছে, এখানে কিন্তু 500 টাকা করে নেবে টোটাল। এই যে এই জায়গাটায় কিন্তু 500 টাকা স্পট ভাড়া নেবে। তবে এখানে বাস ঢোকাতে পারবে না, বাস ওই জায়গাটা রেখে আসতে হবে। আর এইখানে তোমার স্পট ভাড়া 500 টাকা নেবে। এই যে জল রয়েছে, ঠিক আছে, এই যে সব জলের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তবে কেনা জলটা নিতে হবে, 30 টাকা করে ব্যারেল নেবে। আচ্ছা, এই স্পটে কিন্তু তোমার যে সমস্ত কিছু ডেকোরেশন মাল কিন্তু সব আলাদা আলাদা পাবে। তোমরা যদি ওভেন নাও, ওভেন এক সিঙ্গেল ওভেন নাও তাহলে নেবে হচ্ছে 60 টাকা। যদি তোমার কড়াই নাও তাহলে নেবে হচ্ছে 50 টাকা। আর যদি তোমার গ্যাস নাও, তোমার পার কেজিতে নেবে হচ্ছে তোমার 100 টাকা করে কিন্তু। প্রত্যেক কেজিতে 100 টাকা করে নেবে। তোমার যতটা গ্যাস পুরো সেই অনুযায়ী মেপে তোমাদেরকে দেবে কিন্তু। এই যে দেখো জলের ব্যবস্থা রয়েছে, আর জলের যে ব্যারেল সেগুলো 30 টাকা করে নেবে। এমনি নর্মাল কলে তুমি জল ব্যবহার করতে পারো, এই যে কল রয়েছে সেই জলগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। তো আমি দেখো এই যে ডেকোরেটার্স অ্যান্ড সাউন্ডের সামনে এখানে আসলাম, একটা দাদা রয়েছে এখানে বসে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে পিকনিক স্পট রয়েছে বা একটা ডেকোরেটার, ওনার একটু জেনে নেবো যে আপনার এখানে এই যে স্পটটা রয়েছে কিরকম কি ভাড়া বা কিরকম সমস্ত কিছু। এখানে স্পট 500 টাকা করে ভাড়া। আর এখানে 500 টাকার মধ্যে কি কি ব্যবস্থাটা রয়েছে? জলের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, কল রয়েছে, ট্যাপ কল, পায়খানা বাথরুম সব ইউজ করতে হবে, ওগুলো সব বিনামূল্যে। ইলেকট্রিকটা রয়েছে মিক্সচার চালানোর জন্য। যদি বাইরে থেকে যদি কোনো সময় বক্স নিয়ে আসে, সে কি ইলেকট্রিকটা তো লাগছে না? না,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে বক্স মানে ভাড়া রয়েছে, কিরকম কি ভাড়া এখানে বক্সটা? এখানে বক্সে 1500 টাকা মিডিয়াম। মিনিমাম 1500 টাকা, এখানে বক্সে হচ্ছে মিনিমাম 1500 টাকা। আচ্ছা, ডেকোরেটাসের মাল যদি নেওয়া হয়, যদি এখান থেকে নেওয়া হয়, তাহলে ডেকোরেটাসের জিনিসপত্রে কেমন কি প্রাইস একটু যদি বলো, যে মানে ওভেন থেকে শুরু করে এই সমস্ত কিছু? ওভেন রয়েছে 60 টাকা, সিঙ্গেল ওভেন, তাই তো? হ্যাঁ। চেয়ার আছে 5 টাকা, টেবিল 30 টাকা, বড় কড়াইগুলো 50 টাকা। আচ্ছা, গ্যাস যেটা সব থেকে মেন জিনিস, যেটা সবাই নিয়ে আসতে জানে, সব এখান থেকে নেয়, সেই গ্যাসটা কত করে এখানে কেজি? 120 টাকা কিলো। 120 টাকা কেজি। আর পায়খানার মাধ্যমে এখানে সুন্দর পুরো ব্যবস্থা রয়েছে, দেখলাম হ্যাঁ। যদি বলছি এখানে তো মানে যদি ধরো কেউ এসে মনে করছে কোনো রান্না টান্না কিচ্ছু করবেন না, আপনাদেরকে সমস্ত প্লেট হিসেবে বা এরকম দায়িত্ব দিয়ে দিলে, তাহলে সেরকম ভাবে করা যায়। মানে কিরকম প্লেট বা কিরকম প্লেট বলতে খাবারের মেনু না দিলে প্লেট বলা হয়, মেনুর উপর নির্ভর হয়। তো এই যখনই আসবে, আমি অনেক জায়গায় ঘুরলাম, এই জায়গাটায় এসে খুবই কমের মধ্যে পেলাম। এনার সাথে যোগাযোগ করবে, মানে এই ডেকোরেটার এসে যোগাযোগ করবে, খুবই কমের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি আরও একটা স্পটে আসলাম, এই যে দেখছি বনভোজন ডেকোরেটার্স পিকনিক স্পট, এই যে বিশ্বাস ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স। এই যে একজনকে পেয়ে গেলাম, কাকুকে পেয়ে গেলাম, ওনাকে একটু জিজ্ঞাসা করে নেবো যে এখানে পিকনিক স্পটের ভাড়াটা কেমন, কীরকম ব্যবস্থা? 500 টাকা ভাড়া, তার সঙ্গে সঙ্গে কি কি দেওয়া ব্যবস্থা রয়েছে? কল পায়খানা বাথরুম। আর ডেকোরেশনের মাল যদি আমরা নিতে চাই, ধরুন কিছু নিয়ে আসলাম, ডেকোরেশনের মাল কেমন কি ভাড়া রয়েছে? কিরকম কি রয়েছে? ধরুন এই মানে ওভেন একটা সিঙ্গেল, আর কড়াই, বড় কড়াই, আর যদি মানে জলের ব্যারেল কেমন করে পড়বে? আচ্ছা, যদি কেউ মনে করে যে রান্না করবে না, আপনারাই সমস্ত কিছু মানে পুরো দায়িত্বটা নেবেন, ফুল কন্ট্যাক্টটা নেবেন খাবারের, তো সেরকম কি ব্যবস্থা এবং খাবারের মেনুটা কিরকম কি হচ্ছে? দুপুরে পকোড়া আছে, চিকেন পকোড়া, চিকেন ভেজ বলতে ভেজ, তারপর আমরা সাদা ভাত, ভেজ ডাল, একটা জলের বোতল, একটা সবজি হবে। আর সবজি আপনি যেটা বললেন সেটা, যদি বলেন যে আমরা একটু চিকেন খাবেন, তারপর চিকেন, তারপর আপনার চাটনি পাবো আর রসগোল্লা। বিকেলে কি কিছু ব্যবস্থা আছে নাকি? মানে বিকেলে আর কিছু নেই? এটাই কেমন কিরকম মানে টোটাল রেটটা কেমন পড়বে এটার জন্য? পার প্লেট 450 টাকা পার প্লেট। আর যদি এটা মটন হয়? ও তো দেখতে পাচ্ছ, ওনার কাছ থেকে শুনে নিলে যে কেন তোমরা যদি আসো, তাহলে এনাদের সাথে যোগাযোগ করবে। যদি মনে করো রান্না করবে না, কোনো ঝামেলা জেনে ছিন নেই, সব কিছু দায়িত্ব। আর যদি মানে মুরগির মাংস 300 গ্রাম, খাসির মাংস প্রায় 300 গ্রাম। মুরগির মাংস 300 গ্রাম, খাসির মাংস প্রায় 300 গ্রাম। বুঝতে পারছো, মুরগির মাংস 300 গ্রাম দেয়, খাসির মাংস আমরা 50 গ্রামের যে পিস কাটাইলে খাসির মাংস 6 পিস যেরকম খায়, 5-6 পিস, কেউ দেখা 4 পিস খেলে, 1 পিস। বুঝতে পেরেছি, কম বেশি হয়ে যায়। বেশি হয়। বুঝতে পেরেছি। তো যদি আসো তোমরা এনার সাথে যোগাযোগ করবে, তো সমস্ত কিছু দেখো। উনি বলে দিল যে মানে পেয়ে যাবে এখানটা তোমরা। এই যে এই ডেকোরেটার্স দেখতে পাচ্ছ, এই বনভোজন, এই যে পুরো জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, বিশাল বড় কিন্তু দেখো জায়গাটা রয়েছে। আজকে একজন পিকনিক স্পট করছে, যেহেতু আজকে মানে সেই রকম দিন না, সোমবার দিন, রবিবার দিন কিন্তু বিশাল ভিড় হয়। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য। যারা যদি আসে আপনার সাথে অবশ্যই এই ফোন নাম্বারটায় যোগাযোগ করবে। তো দেখো, এই হলো দেখো চুমনি নদী বাংলাদেশ দিয়ে এসছে, আর এই হলো দেখো ভাগীরথী নদী। দুটো নদী এসে দেখো এই জায়গাটা মিলিত হচ্ছে, ব্যাপক জায়গা কিন্তু। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো শুশুক দেখো লাফালো কিন্তু, দেখতে পেলো এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা কিন্তু দেখো, দেখতে পেয়েছো কিনা জানি না, দেখো এই জায়গা দেখা যাচ্ছে, ওই দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ কি জানি দেখা যাচ্ছে না হয়তো। এই যে এই জায়গাটা রয়েছে দেখো, ব্যাপক লাগছে দেখো, এই ওই সাইডটা দেখো কি সুন্দর, দেখো নদীর পাড়টা ব্যাপক লাগছে। এই যে তো এই যে টিকিটটা কাটলাম, 40 টাকা করে নিচ্ছে মাথা পিছু, কিন্তু এই আমার মেন লাগেনি এখানে। 10 বছরের নিচে, কত বছর অবধি লাগছে না? 5 বছর পর থেকে লাগে, আমার মেন লাগেনি। আপ ডাউন মানে যাওয়া আসা নিয়ে টোটাল 40 টাকা কিন্তু টিকিট পড়বে এই জায়গায় পার মাথা পিছু। যাচ্ছি, এই যে সব নৌকায় উঠবো। এই দেখো দুটো নৌকা দাঁড়িয়ে আছে, ও না ওই নৌকাটা যাবে বোধহয়। এই দেখো ওই ওপারটাই হচ্ছে মঙ্গলদ্বীপ, কিন্তু দেখো দেখা যাচ্ছে না, এই যে ওপারটাই কিন্তু মঙ্গলদ্বীপ। এই যে কোনটা যাবে? তো এই যে দেখো এই ছাড়লো নৌকা, এখান থেকে ছাড়লো যে নৌকা, এই দেখো জল দেখো এখন ভাটা আছে, এবার জোয়ার আসছে আস্তে আস্তে, এই যে জোয়ারের জল আসছে, জোয়ার। এই বিদা সাবধানে। তো এই দেখো এই যে ওপারটায় ছিলাম, এই দেখো পুরো ওপারটা, এবার তোমাদের পুরো চারিদিকের ভিউটা দেখাচ্ছি। দেখো এই দেখো এই হলো ওপারটা, আর এই যে আমরা এপারে চলে এসেছি, এই দেখো এই যে মঙ্গলদ্বীপ দেখো লেখা রয়েছে। এই যে পুরো এপারটা কিন্তু ঠিক এইরকম টাইপের, এই যে দেখতে পাচ্ছ, ব্যাপক লাগছে কিন্তু। এই দেখো কলা গাছ সব। তো চলো আস্তে আস্তে যাই ভেতর দিকে।
তো এইখানে দেখো এসে একটা জিনিস ভালো দেখলাম, দেখো ধনেপাতা চাষ হচ্ছে, দেখো ধনেপাতা চাষ করছে, দেখতে পাচ্ছ এই যে ওই যে মঙ্গলদ্বীপ ঘাটে নেবে, এই দেখো সামনেই হচ্ছে মঙ্গলদ্বীপের গেট, এই দেখো লেখা রয়েছে মঙ্গলদ্বীপ 2016 সালে স্থাপিত হচ্ছে, রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া দক্ষিণে। এই দেখো কিন্তু পুরো একদম মঙ্গলদ্বীপের ভেতরে, এই দেখো সামনে একটা বিশ্ব বাংলা রয়েছে, এখানে দেখো দুটো দেখো জিরাফ রয়েছে, দুটো জিরাফ, আর ওই দিকটা দেখো পার্ক রয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো, এখানে দেখো পিকনিক করছে কিন্তু এই জায়গাটা দেখো, এই জলের সমস্ত ব্যবস্থা তোমাদের ওই দিকটা গিয়ে দেখাচ্ছি পুরো ভেতরটা, ওই যে ওই দিকটা কিন্তু পার্ক রয়েছে। তো চলো ওই দিকটায় আগে যাই, তারপরে এই সবগুলো দেখাবো তোমাদেরকে। তো তোমাদেরকে বলে দিই এই মঙ্গলদ্বীপ তোমরা কিভাবে আসবে। এই মঙ্গলদ্বীপে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে তোমাদেরকে নামতে হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। এই পায়রাডাঙ্গা স্টেশনে নেবে তোমাদেরকে ওখান থেকে মানে স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, সেই টোটো ধরে তোমরা নামতে হবে তোমাদের হচ্ছে শিবপুর ঘাট। শিয়ালদা থেকে পায়রাডাঙ্গা ভাড়া পড়বে হচ্ছে 15 টাকা, আর তোমার পায়রাডাঙ্গা থেকে মানে পায়রাডাঙ্গা স্টেশন থেকে এই শিবপুর ঘাটে আসতে তোমাদের ভাড়া লাগবে হচ্ছে 20 টাকা, জনপ্রতি 20 টাকা দিয়ে তারপর তোমরা শিবপুর ঘাট থেকে তোমাদেরকে নৌকা পার হয়ে মানে নৌকা ফেরিঘাট পার হয়ে নৌকা পার হয়ে তোমাদেরকে আসতে হবে হচ্ছে এই মঙ্গলদ্বীপে। তোমার ফেরিঘাট পার হতে এই তোমার ঘাট পার হতে তোমাদেরকে নেবে কিন্তু মাথা পিছু 40 টাকা। 5 বছরের নিচে ছেলেদের বাচ্চাদের ভাড়া লাগবে না, 5 বছরের উপরে বাচ্চাদের কিন্তু পুরো ভাড়াই কিন্তু লাগবে। তো এইগুলো দেখো ভেতরে, এই দেখো সব বাচ্চাদের সব খেলনা রয়েছে, দোলনা টোলনা রয়েছে, স্লিপ, এই সমস্ত কিছু রয়েছে। মেনটেনেন্স করে না, প্রচুর নোংরা ধুলো হয়ে গেছে দেখো চারিদিক জুড়ে, দেখলাম মেনটেনেন্স ব্যবস্থাটা সেরকম নেই। দেখো এখানে একটা ঝর্ণা ছিল সেটাও বন্ধ হয়ে আছে, এই যে দেখো সব বাচ্চাদের দোলনা টোলনা, তারপরে তোমার স্লিপ, এই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় রয়েছে, বাচ্চারা খুব আনন্দ পাবে এই জায়গাটায়, এই যে এই দিকটায়। এইবার আমরা যাচ্ছি হচ্ছে একদম মানে যে নদীটা পার হলাম, পার হয়ে একদম ডান দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম সামনেই নদীর ধার বরাবর ডান দিক বরাবর যাচ্ছি আমরা এগিয়ে। এই হলো পুরো চারিদিক, দেখো তোমাদের সামনেটা দেখ, এই দেখো এই হলো পুরো সামনেটা দেখো, দু ধার ধরে এরকম মাঝখানে রাস্তা, এইসব রাস্তাগুলো মেনটেনেন্স করা হয় না, তাই এইখানে পুরো পাতা জমে জমে দেখো কি অবস্থা হয়েছে। এই দেখো এই দু সাইড, এই দেখো এদিকটা এরকম আর এদিকটা, এই দেখো নদীটা দেখা আছে, দেখো এই যে নদীর ধার দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই যে এই হলো এইদিকে সব পিকনিক করার জায়গা রয়েছে, ওই দেখো ওইদিকেও পিকনিক করছে, ওই যে দেখো পিকনিক করছে কিন্তু ওই দিকটাতেও পিকনিক করছে সেই যে, আর এই যে এইখানে সব পিকনিক কিন্তু করে। এই হলো জায়গায়, এই দেখো নদীটা দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো এইবার আমরা কি করছি মানে একটু ভেতর দিকে ঢুকছি, দেখো দু সাইড পুরো জঙ্গল কিন্তু একদম নিস্তব্ধ ভাব, দেখতে পাচ্ছ এই দেখো পুরো শুধু পাখিটাকে শোনা যাবে এরকম একটা, দেখো এই যে পুরো দেখো এই এদিকটায় পুরো জঙ্গল, এদিকে বসার জায়গায় আছে, ওই যে ওইখানে একটা বসার জায়গা আছে, আর এদিকে একটা বসার জায়গা আছে, আরও সামনের দিকে আমরা যাচ্ছি দেখছি মানে প্রচুর বড় জায়গা, ওইদিকে সব চাষবাস হচ্ছে, তো ওইদিকে আস্তে আস্তে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। তো দেখো এই যে পুরো জঙ্গলের ভেতরে ঢুকছি, এই যে রাস্তা, এই দেখো চারিদিকে জঙ্গল পুরো, এই যে ভেতরে দেখো ঢুকছি কিন্তু পুরো ফাঁকা নিস্তব্ধ। আজকে তো পিকনিক সিজন না, আজকে সোমবার, রবিবার দিনে মোটামুটি ভিড় হয়। এই যে কলা বাগানে ঢুকছি, এই জায়গাটা দেখো কলা বাগান রয়েছে, এই কলা বাগানের এইখানে দেখো যাচ্ছে, এই যে পুরো ফাঁকা চারিদিক কিন্তু পুরো ফাঁকা, এই হলো কলা বাগান। ও দেখতে পাচ্ছ এই যে পুরো কলা গাছের মাঝখান দিয়ে কিন্তু আমরা আসছি, এই পুরো চারিদিক জুড়ে দেখো কলা গাছ, চারিদিকটা দেখাও একবার, চারিদিক জুড়ে দেখো কলা গাছ, ওদিকটা ধনেপাতার চাষ হচ্ছে ওই দিকটায়, আর এদিকটা পুরো কলা গাছ, একদম জঙ্গলের মাঝখানেই দেখো পুরো সব কলা গাছে, চারিদিক জুড়ে কলা গাছ, খুবই সুন্দর লাগবে কিন্তু তোমাদের এই জায়গাটা। আর ওই দিকটাতেও রয়েছে অনেক বসার জায়গা রয়েছে, এই যে ওই দিকটাতেও রয়েছে, ওই দিকটা থেকে তো আমরা আসলাম তখন তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই সব জায়গাগুলো দেখো রয়েছে, মোটামুটি পরিষ্কার, এখন একটা পরিষ্কার নেই যদিও মানে জঙ্গল তো অতটা পরিষ্কার করার সময় প্রতিদিনই গাছের পাতা পড়ছে। এই যে এই জায়গাটায় রয়েছে দেখো, এই যে আমরা এদিক দিয়ে এসেছিলাম, আবার এদিক দিয়েই যাবো, এই যে পুরো জায়গাটা একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো জায়গাটাকে দেখো, খুব সুন্দর লাগবে কিন্তু এই জায়গাটায় এসে। হয়েছে বন্ধ কর। আচ্ছা, যারা মঙ্গলদ্বীপে এসে মনে করছে যে এই দ্বীপের মধ্যে এসে পিকনিক করবে তাদের সম্পর্কে বলে দিই, তারা কিন্তু এই দ্বীপে আসতে এমনি জনপ্রতি তো 40 টাকা লাগবেই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দ্বীপের স্পট ভাড়া নেবে হচ্ছে তোমার 250 টাকা, অর্থাৎ মেনটেনেন্স চার্জ নেবে, মানে পিকনিক করার জন্য মেনটেনেন্স চার্জ নেবে হচ্ছে 250 টাকা, আর প্রতি পারাপার হতে নেবে প্রত্যেকের, মানে এপার ওপার আসা যাওয়া নিয়ে টোটাল নেবে এক একজনের 40 টাকা করে কিন্তু নেবে। জল এবং টয়লেটের প্রচুর ব্যবস্থা রয়েছে, তা নিয়ে কোনো চিন্তা নেই। আর এই যে জলের ব্যবস্থা দেখো রয়েছে, যে পাম্প বসানো রয়েছে, আর ওইদিকে সব অনেক কটা দেখো দেখতে পাচ্ছ, এই যে সব মানে
টয়লেটের ব্যবস্থা রয়েছে, তা নিয়ে কোনো চিন্তা নেই। তোমার স্পট ভাড়া নেবে, অর্থাৎ স্পট ভাড়া বলা যায় না, মেনটেনেন্স চার্জ নেবে হচ্ছে এই দ্বীপের 250 টাকা, আর পার হতে তোমাদের 40 টাকা পার মাথা পিছু কিন্তু। তো এই যে প্রথমে আমরা এদিকে গেলাম, এই যে এদিকটা দেখালাম তোমাদেরকে কলা গাছের বাগান টাগান। এইবার কী করলাম, এই দেখো ফের এই যে মাছের এই জায়গাটায় আসলাম, আবার এবার যাবো কী করবো, এই যে সোজা দিকটা যাবো, এই যে সোজা দিকটা যাবো, দেখবো এই দিকটায় কী আছে, তারপর আবার এই দিকটায় যাবো কিন্তু। তো চলো আগে এই দিকটায় যাই। দেখো একটু ভিতর দিকের এই দিকটা আসলাম, এই দিকটা দেখো পুরো কলার বাগান রয়েছে, পুরো চারিদিকে, এই দিকটা পুরো চারিদিক কলা গাছ রয়েছে। আর এইখানটা দেখো একটা কী যেন চাষ হচ্ছে, দেখো প্লাস্টিকে বা মোড়া রয়েছে, দেখো কী চাষ হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানটা কী চাষ হচ্ছে, বুঝতে পারছি না, সামনে গিয়ে তোমাদের দেখাবো। দেখো এই যে, তো দেখো এখন যে জায়গাটা এসেছি, দেখো শুধু জায়গাটা শুধু দেখো চারিদিকে কলা গাছ, দেখো এই দিকটা যতদিন তাকাবে ততদূর শুধু কলা গাছ হয়েছে। আর এই জায়গাটা দেখো ভালো করে দেখো, এই জায়গাটা দেখো কিছুটা চাষ হচ্ছে, বুঝতে পারছি না যত সম্ভব। এই দেখো পুরো প্লাস্টিক দিয়ে দেখো ঢেকে রেখেছে, এই যে এই দিকটা দেখো পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে কিন্তু কি সমস্ত চাষ করেছে বুঝতে পারছি না আমি। এই যে এই দিকটাতেও রয়েছে, আর ওই দিকটাতে সবে করছে, ওই দিকটাতে দেখো চারিদিকে শুধু দৃশ্যটা দেখো, মানে চারি সাইডটা ব্যাপক লাগছে কিন্তু, পুরো হেভি সুন্দর লাগছে। দেখো তোমাদের ওই দিকটায় নিয়ে যাচ্ছে, আরও সুন্দর লাগবে, দেখো ওই দিকটায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমরা এই যে এখান থেকে এসে এই যে নদী থেকে আসলাম, এসে এই যে দেখো প্রথমে এদিকটা গেলাম, দেখালাম তোমাদেরকে। এবার এই যে এদিকটা গেছে, এই যে দেখো সেই দুটো মাছের সামনে চলে এসেছে, এই যে জলপুরির সামনে। এইবার কি করবো, আমরা এই বাঁ দিকে যাবো, এই যে এই বাঁ দিক বরাবর যাবো। এবার দেখি এদিকটায় কি আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকটায় কি আছে। তো এইবার যে বললাম যে ডান দিকে এসেছি, ডান দিকের দৃশ্যটা ঠিক এরকম টাইপের, পুরো দেখো চারিদিকে জঙ্গল, হ্যাঁ দেখো পুরো জঙ্গলের মাঝখানে দেখো দাঁড়িয়ে আছি আমি, এই যে পুরো চারিদিক জুড়ে কিন্তু জঙ্গল। এইখানে একটাই দেখলাম বাড়ি রয়েছে, এইখানে তাও থাকে না, এখানে যে গরু দুটো রাখা থাকে। আর এই হলো পুরো জঙ্গলের মাঝখানে, খুব সুন্দর লাগবে কিন্তু। দেখো পুরো প্রকৃতি দেখো, এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু, মানে অনেকটা জায়গা জুড়ে তোমরা ঘুরতে পারবে এই জায়গাটা কিন্তু আসলে, মানে প্রচুর জায়গা জুড়ে, বিশেষ করে কাপেলদের পক্ষে তো খুবই ভালো জায়গাটা একটা, মানে চারিদিক পুরো ফাঁকা রয়েছে এইখানে, এই যে পুরো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কলকাতার খুব কাছেই একটা পিকনিক স্পট, এই মঙ্গলদ্বীপ। খুবই সুন্দর কিন্তু একটা জায়গা। এই মঙ্গলদ্বীপ কিন্তু সকাল 9টা থেকে মানে খোলে এবং বিকেলবেলা 4:30টার মধ্যে মানে সব বন্ধ হয়ে যায় কিন্তু, অর্থাৎ বিকেল 4:30টার মধ্যে তোমাদের এখান থেকে কিন্তু যেতে হবে। খুবই সুন্দর একটা জায়গা, তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখালাম, কত কী খরচা এবং কীভাবে আসবে কীভাবে পিকনিক করবে, এই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখালাম এবং ঘুরে ঘুরে দেখালাম পুরো জায়গাটা। যদিও এখন দেখলাম যে প্রচুর অপরিষ্কার হয়ে গেছে, মানে সেরকম মানে মেনটেনেন্স বোধহয় করে না, যার জন্য প্রচুর অপরিষ্কার হয়ে পড়েছে চারিদিকটা। তো জানি না পরে কি হবে, পরিষ্কার করবে কিনা। জানুয়ারি মাস আসছে, পিকনিকের সিজন, পরিষ্কার করবে কিনা জানি না। আজকে তো 30শে ডিসেম্বর, আজকেরও এখনও পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। তো তোমরা আসো একবার, এমনি জায়গাটা খুবই ভালো কিন্তু, মানে প্রকৃতির যে কোলে যে জায়গাটা এত সুন্দর, মানে শুধু পাখির ডাক শুনতে পারে, নিস্তব্ধ পাখির ডাক কিন্তু শুনতে পারবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো, চলে আসবো আমি আরও একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।